বিখ্যাত দাদারা, পৃথিবী বিখ্যাত দাদারা উলঙ্গ হয়ে ন্যাংটো হয়ে উঠবে। শুনছেন তো নাকি? 10টা 20টা, আগে সব ছোট ছোট দেশ ছিল না, বড় বড় ফেরাউন নমরুদ এসব পৃথিবীর রাজা ছিল। উলঙ্গ হয়ে ন্যাংটো হয়ে উঠবে সবাই, কারো পরনের কাপড় থাকবে না, আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিনে মাথার ঝিনুগুনো সূর্যের তাপে টকবক করে গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। ওই দিনে আল্লাহর আরশে আজিমের ছায়াটা পাবে 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি উপরে মহব্বতের সাথে বেশি বেশি দরুদ পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যারা মা বাপকে ভালোবেসেছিল তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওই সকল লিডার, ওই সকল লিডার। আপনাদের হয়তো অনেকের ধারণা থাকতে পারে যে হুজুর আবার এসব কথা বলছে কেন? ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলাম কমপ্লিট। তোমার দোকানে কি আছে আমার দেখার দরকার নেই, আমার দোকানে সব সমস্যার সমাধান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেসব লিডাররা ইনসাফ করেছে, ন্যায় করেছে, মানুষের উপরে ইহসান দেখিয়েছে, মানুষকে তার অধীনস্থ যারা ছিল প্রজাদের ঘরে ঠিকভাবে বিচার করেছে, নিজাম ইনসানিয়াত ইনসাফ করেছে, তাদেরকে মহান স্রষ্টা ওই দিন আরশের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শর্ত কিন্তু ঈমান। ঈমান নেই, মা বাপকে ভালোবেসেছো, কিচ্ছু দাম নেই। ঈমান নেই, ইনসাফ করেছে, কিচ্ছু দাম নেই। ঈমান আগে। আর ঈমানটা কি গো? আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, ভালোবেসে জানের থেকে বেশি ভালোবেসে বিশ্বাস করে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে বলুন, ওই কঠিন দিনে বাঁচতে যদি চান তাহলে দুনিয়ায় কাকে ফলো করতে হবে? জোরে বলুন রাসূলকে। কাকে? রাসূলকে। এই জমিন আসমান কায়নাত যিনি তৈরি করেছেন তিনি কে? একবার চিৎকার দিয়ে বলুন, শাহাদাত আঙুলটা তুলে বলুন কে? তাহলে কথা মানবেন কার? মানেন? যুবকেরা এখনো সময় আছে, দুদিনের জিন্দেগির ময়ায় পড়ে গে আখিরাতকে ভুলে যেও না গো। এই জমিনের উপরে আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে, কেননা তিনি তোমাকে আমাকে একটা দিনের জন্য পাঠিয়েছে। কারো 30 বছর, 40 বছর, 50 বছর, কারো 60 বছর, 70 বছর, 80 বছর। হাজারো চেষ্টা করে তোমার যেদিন মৃত্যু আছে সেদিন পার করতে কেউ পারবে না। আর যেদিন তোমার মৃত্যু নাই, হাজারো চেষ্টা করে তার আগেও কেউ তোমার মৃত্যু দিতে পারবে না। ঠিক না বেটা? আমারা বোনেরা মন দিয়ে শোনেন গো, এই জমিনে আমাদেরকে রব্বুল আলামিন কেন পাঠিয়েছে এটা আমাদেরকে প্রথম জানতে হবে। এই দুনিয়া মানুষেরা জমিন আমি বানিয়েছি, তোরা থাকবি তার জন্য আমি ট্যাক্স নেব না। আসমান আমি বানিয়েছি, তোরা আসমানের নিচে থাকবি, আমি আল্লাহ তার জন্য তোদের কাছে ট্যাক্স নেব না। এ বান্দারে আমি দুটো চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তোরা দেখতে লেগেছি, এই নিয়ামত দুনিয়ার কেউ দেয়নি, আমি দিয়েছি। এর বিনিময়ে তোদের কাছে কিছু নেব না। বান্দারে আমি তোদেরকে দুটো কান দিয়েছি, কান দিয়ে শুনবি, এর বিনিময়ে আমি আল্লাহ তোদের কাছে কিছুই নেব না। আমি তোদেরকে জবানে কথা দিয়েছি, কথা দিয়ে তোরা একে অপরের দুঃখ খুশি গল্প করবি, এর বিনিময়ে আমি তোদের কাছে কিছু নেব না। বান্দা দুটো হাত দিয়েছি, হাতে কাজ কারবার করবি, নিজের প্রয়োজনের কাজ কারবার করবি, এর বিনিময়ে আমি কিছু নেব না। দুটো পা দিয়েছি, এই পা দিয়ে তোরা চলাফেরা করবি, এর বিনিময়ে তোদের কাছ থেকে আমি কিছু নেব না। এ বান্দা বান্দি শুনে রেখে দে, তবে মনে রাখবি দুনিয়ার জিন্দেগিতে দুটো কিডনি দিয়েছি, হার্ট দিয়েছি, সব দিয়েছি ফিরি ফিরি ফিরি, তবে পরকালে আমার জান্নাত আর আমার দিদারটা ফিরি
ঠিক হবে না। বান্দা আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাহলে কি করতে হবে? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইল্লা লিয়াবুদু, শুধুমাত্র আমার দাসত্ব করবি, তবেই জান্নাত আর দিদার পাবি। এই কিডনির দাম আছে না? না, কত হবে? 5 5 10 কি? আর চোরা বাজারে হলে 50,000 টাকা পাই যাবে। সুস্থ মানুষ হসপিটাল নিজে বলছে তোমার তো কি সমস্যা, অপারেশন করতে হবে, কিডনি বার করে দিচ্ছে। এই সমাজে ঘটছে না? ঘটে না? আচ্ছা, এগুলো হয় কি করে? এর পিছনে ভালো লোকেদের হাত থাকে না, এত সহজ নয়, ঠিক না বেটি? সব কনসেশনের ব্যাপার। কিডনি দুটো 5 5 10 লাখ টাকা যাচ্ছে, দুটো চোখের দাম কি গো? কম করে বলো, 10 10 20, আরো বেশি জানি। দুটো পা 5 5 10, দুটো হাত 10, কি অসুবিধা হচ্ছে? সব তো কোটিপতি তাহলে আপনারা, গোডাউনে তো অনেক কিছু আছে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা দিমাগ, যেটা আজকাল আপনারা তো লাগান না, বেকার খালি পড়ে আছে। 50 লাখ টাকা দেবো, দেবেন? কেউ দিমাগ দেবেন 1 কোটি টাকায়? আরো বাড়ালাম 1.5 কোটি, দেবেন? ও তো বেকার কাজে লাগাচ্ছেন না, চুপ করে তো পড়ে আছে। খাটান দিমাগটাকে, কি হচ্ছে বুঝতে পারছেন না দুনিয়ায়? একটু দিমাগটাকে লাগান। কি করেন অত বড় বড় মোবাইল গুলো নিয়ে? গান শোনেন আর বই দেখেন নাকি? ইতিহাস পড়ুন, অতি আমাদের পূর্বপুরুষদের ইতিহাস আছে, দেখুন পৃথিবীতে কি চলছে, পরিস্থিতিটা কি, বর্তমান কোন দিকে যাচ্ছে দুনিয়া। সার্চ করুন, গুগলে দেখুন। আর একটা কথা মনে পড়ে গেছে, গুগলে সার্চ করুন, গুগলকে প্রশ্ন করুন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষকে, শ্রেষ্ঠ আখলাকওয়ালা কে? গুগল বলবে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠকে ফলো করুন, কেন অন্য জায়গায় ছুটছেন? কথা বুঝছেন না? বলছেন না? আমার কথা খারাপ লাগছে আপনাদের? কি গো, দুনিয়াদারি একটু ছাড়ো না, একটু দুনিয়াদারি ছেড়ে দাও, ও ছেড়ে দাও। ও কি নিঃশ্বাস ফুরিয়ে গেলে পরের দিন ভুলে যাবে তোমায়। আর এটা শোনো, কবরে দেখবে রাসূলকে পেয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। কাজে লাগবে আপনাদের মহল্লায়। তাহলে উপরে একটা হবে, পরে একটা হবে। আচ্ছা, তাহলে হয়েই যায়। যাদের অসুবিধা হচ্ছে এই সুযোগে চলে যেতে পারে, আর যাদের অসুবিধা হচ্ছে না বসুন, আজানটা হয়ে যায়। 4:30 পর্যন্ত হওয়ার কথা আছে। কতক্ষণ হবে? নামাজ পড়বেন না? এই আজান দিচ্ছে, সবসময় ভক্ত হলে হবে? আজান দিচ্ছে।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা আলোচনা বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক কত সুন্দর সুন্দর নিয়ামত আমাদের ঘরে দিয়েছে, এর বিনিময়ে আল্লাহ পাক তোমার আমার কাছে কিছুই নাইনি। কিছুদিন আগে আমার দেশে তো একটা মহামারী হয়েছিল, করোনা মহামারী। ওই মহামারীতে আমাদের অনেকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। ওই অক্সিজেনের ঘাটতির জন্য সিলিন্ডারও ব্যবহার করতে হয়েছিল। এরপরও বহুত মানুষ মারা গিয়েছে, কিন্তু এই সিলিন্ডারের বিলটা 2 দিন 3 দিনে হসপিটালে কারো 20, 25, 30 হাজার টাকা। কখনো কি চিন্তা করে দেখেছো কে তোমাকে মায়ের পেট থেকে এই 30, 40, 50, 60 বছর বয়স, 70 বছর বয়স, 80 বছর বয়স বিনা খরচেতে তোমাকে আমাকে অক্সিজেন দিয়ে যাচ্ছে? তিনি কে? চিৎকার দিয়ে একবার বলো। ছেলেগুলো সব ছোট ছোট তো কমিটির, অতটা বুঝে উঠতে পারে। এগুলো সব কথা বলে রাখতে হয় কমিটির সাথে, আর না সব গ্রামে ফেতনা। কিসের টেনশন? কেন শয়তান উনার আগে কাঁচাই মারতে হয়, দেখতে কান ধরতে পারছে না। যেটা বলছে জবাব দিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ। লা হাওলা আল্লাহ। আল্লাহ আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, ইতিহাস আমাদের ঘরে জানতে হবে। সময় দিয়ে খেয়াল করে আসুন আলোচনা করি ইসলাম। থাক, দোয়া করে দি, বালা মুসিবত ঘুরছে, কি করবেন? এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। একদল মানুষ হক সত্যকে মিটাবার জন্য তারা সর্বসময় চেষ্টা করেছে, আজও চালাচ্ছে। আর এটাই তো আল্লাহর পরীক্ষা। দাজ্জাল আসবে, জানেন না? দাজ্জাল শুনেছেন তো? তাকে সৃষ্টি করবে কি? কেন করতে গেল? মেরে তাকে তো না করলেই তো ফিতনা হবে না? না, আমাদের পরীক্ষা। ফেরাউনকে সৃষ্টি করেছে কে? আর মুসা নবীকে সৃষ্টি করেছে কে? তো কি দরকার ছিল ফেরাউনকে করা? এটাই তো ইমানদারের পরীক্ষা। তোমরা আমাকে কতটা ভালোবাসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, মুসলিম জাতির পিতা, তেনাকে আল্লাহ পাক একটা সন্তান দিলেন, চাঁদের মতো ফুটফুটে ইসমাইল নবী হবে। সন্তান দিবার পরে আবার আল্লাহ বলছে ওকে আমার রাস্তায় জবা করো, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাকে নিয়ে চলে গেল। কেন প্রশ্ন নয়, নিয়ে গেলেন মিনাতে, নিয়ে যে জবা করবে। অনেক বড় কথা। মাথাটাকে এইভাবে ধরেছে, তরোয়ালটা ধরেছে, চালাবে বাচ্চার গলায়। তার আগে আসমানের দিকে তুলে বলছে আল্লাহ, এ বাচ্চার প্রেম আমার দিলে অবশ্যই আছে। তা বলে এই বাচ্চাটা যিনি দিয়েছে তিনি হলেন আপনি আল্লাহ। আপনার থেকে বেশি প্রেম নয়। আপনার জন্য আমি আমার বাচ্চাকেও কুরবানি করতে পারি। আপনি আমায় পরীক্ষা করছেন, বিসমিল্লাহ বলে চালিয়েছে। অনেক বড় কথা। একটা যখন জবাই হয় কোন পশু বা কিছু, যখন আমরা সচরাচর গ্রামে জবাই করি, এটা দিন ফ্যাস করে আওয়াজ হয়, ফিচকিরি দ্বারা রক্ত বাইরে, তাই তো নাকি? জবাই হয়েছে, রক্ত বাইরে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন আমি কামিয়াবি হয়েছি আল্লাহর প্রেমে, আল্লাহর পরীক্ষায়। চোখ খুলে দেখছে বাচ্চাটাকে হাতে ধরে রেখেছিল আমার আল্লাহ সাইয়্যুন কাদির, পাশে দাঁড়িয়ে আছে, আর একটা দুম্বা জবাই হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিচ্ছে ইব্রাহিম, সবে কিয়ামত পর্যন্ত তুই আমার বন্ধু বলে পরিচয় থাকবে, সবাই তোর আলোচনা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার পরীক্ষা ছিল ইব্রাহিম তোর কাছে। তো এইরকম আল্লাহ পাক জালিম দুনিয়ায় দেয় আমাদের পরীক্ষা করার জন্য। দুঃখের বিষয়, আমাদের জন্য সবথেকে ভয়ঙ্কর বিষয় এখন হলো মুনাফিক মুসলমান। সবথেকে বড় ভয়ঙ্কর আমাদের। আর আপনারা একটা ইতিহাস বলে যাচ্ছে, ইতিহাসটা পড়বেন। স্পেনের ইতিহাস। স্পেনে 800 বছর আমরা রাজত্ব করেছিলাম। স্পেনে আজ যদি কেউ যায় দেখবে বড় বড় সব অফিস, আদালত, সিনেমা হল, কোর্ট, ওগুলো অ্যাকচুয়ালি হয় মসজিদ নাই মাদ্রাসা ছিল, এখন সব ওইসব হয়ে গেছে। তো কি করে হলো? একদল মুসলিম ভেতরে 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 অর্থ লোভে হোক বা নারীর লোভে হোক, তারা ইসলাম থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু তাদের ঘরে বলেছিল তোমরা নাম চেঞ্জ করবে না, আর তোমরা যে ইসলাম ছেড়েছো এটা বুঝতে দেবে না, তোমরা মুসলমান সেজে থাকো। পিছন থেকে আমরা অস্ত্র আর অর্থ দিচ্ছি, তোমরা মুসলমানদের মাথায় হয়ে বসে থাকো। সময় আসবে রাতারাতি সাইনবোর্ড চেঞ্জ করবো, তোমরাও চেঞ্জ হয়ে যাবে।
তা আমাদের এরকম সমাজে একদল মুনাফিক আছে, এরা আব্বাস সিদ্দিকীকে সহ্য করতে পারে না। আমার সঙ্গে কোনো অমুসলিম ভাইয়ের আজ পর্যন্ত কোনো তর্ক হয়নি, কথাও হয়নি, কোনো ঝামেলা হয়নি। সর্ব জায়গায় আমার সঙ্গে ঝামেলা মুনাফিক মুসলমানদের। তা আপনাদের এই গ্রামে আজকে আসলাম, জলসা তো কি হবে সেটা বুঝাই যাচ্ছে, কিন্তু এই আশা সামান্যটুকু যারা মুনাফিক মুসলমান তারা কিন্তু সহ্য করতে পারবে না। শুধু আমি নয়, যারাই আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে হক কথা বলবে তাদের ঘরেই মুনাফিকরা সহ্য করতে পারে না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা যারা এসেছেন, আমি আপনাদের ঘরে একটা ইতিহাস শোনাচ্ছি। ওই ইতিহাসটা কোন আল্লাহ নবীর ইতিহাস। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জমিনের উপরে আমার আল্লাহ আমাদের ঘরে নাই সত্য জানাবার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। আজ থেকে ১৫০০ বছর আগে আব্দুল্লাহ ঘরে আমেনার কোলেতে মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে বিশ্ব মানুষকে কল্যাণের রাস্তা দেখাবেন বলে। দুনিয়া জমিনে যখন ছেলেরা মাকে হত্যা করে দিত, ছেলেরা বাপকে হত্যা করে দিত, বাপেরা মেয়েগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত, নারী মানে অশুভ মনে করত, এক আল্লাহ ছেড়ে দিয়ে ৩৬০টা পাথরের মূর্তির উপাসনা করতে লেগেছিল। ওই মক্কা জমিনে আমার রাসূল যখন আগমন করলো, আল্লাহ নবী আস্তে আস্তে বড় হলে ৪০ বছর বয়স হয়ে গেল। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হাবিব আপনাকে যে ডিউটিটা দেয়া হয়েছে ওই কাজটা শুরু করে দেন। নবী আবার কাবার পাশে দাঁড়িয়ে গেলে, এলাকার মানুষগুলোকে ডাক দিতে লাগলে, এলাকার মানুষেরা আমি মুহাম্মদকে তোমরা কোন নজরে দেখো। সবাই এক কথাই বলতে লাগলো, এ মুহাম্মদ তুমি ছোটবেলা থেকে আমাদের কাছে বড় হয়েছ, কখনো কাউকে কষ্ট দিও না, অপরের কষ্ট দেখলে তোমাকে কাঁদতে দেখেছি, তুমি আমাদের থেকে সব থেকে আলাদা, তুমি বড়দের সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, কখনো তুমি মিথ্যা কথা বলো না, তুমি আমানত খিয়ানত করো না। তাই তো আমরা আমাদের ধন-দৌলত গুলো তোমাদের কাছে জমা রাখি। তখন ব্যাংক ছিল না, আমার রাসূলের কাছে জমা রাখতো, কারণ নবী কখনো পরের মালকে ছেড়ে নেয়নি। ছোটবেলা থেকে নবীর আদর্শে এলাকার মানুষরা মুগ্ধ হয়ে যে বলেছিল, এ মুহাম্মদ তুমি হলে আল আমিন, চির সত্যবাদী। কারা বলছে? কারা বলছে? যারা এক আল্লাহকে মানে না। তখন তারা এক আল্লাহকে ভুলে গেছে, অর্থাৎ ঈসা নবী চলে গেছে, ৫০০ বছর হয়ে গেছে, দিনের দাওয়াত বন্ধ। আজও কিছু লোক চাইছে দিনের দাওয়াত বন্ধ হোক, যাতে করে সমাজে ইসলামকে লোক ভুলে যায়, রাসূলকে ভুলে যায়। রাসূল আর ইসলামকে ভুললেই সমাজে চোর বাড়বে, ডাকাত বাড়বে, খুনি বাড়বে, রেপিস্ট বাড়বে, ধর্ষক বাড়বে, মার্ডার বাড়বে, সমাজ বিরোধী বাড়বে। এটা সমাজে একদল লোক চাইছে। কারা? যারা নিজেদের ঘরে খোদা বানাতে চায়, ফেরাউনের মতো যারা। কথা বুঝছেন না, বোঝেন না? আর এই কথা কোনো যখনই বলি তখনই তাদের কানে গেলে তাদের সমস্যা হয়। তারা তোমার পাড়ায় যাদের ঘরে ভাড়া দিয়ে রেখেছে তখন বলে, ও আসে কি করে, পয়সা দিয়ে কি করতে। সমস্যাটা বুঝছেন না? আমার কোনো অসুবিধা নেই, ১ বছর কেন, ২ বছর কেন, ৪ বছর কেন, ৫ বছর কেন, সারা জীবন যদি আমার জলসা করতে নাও দেয় আমার কোনো অসুবিধা নেই, কারণ জলসা আমার রেজেক নয়, রেজেক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আনলে বাবা মুহাম্মদ রাসূলের কথা বলবো, আল্লাহর কথা বলবো, নাই কথা বলবো, সত্য কথা বলবো। আমি আর ১০ জনের মতো নই যে শুধু কোরআনের একটা আয়াত নেব আর একটা ছেড়ে দেব। আল্লাহ হুকুম করেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। কেউ হাফেজ থাকলে, আলেম থাকে, জিজ্ঞাসা করো, হে উম্মতে মুহাম্মাদি তোমরা শ্রেষ্ঠ, তোমরা নিজেরা ভালো কাজ করো, মানুষকে ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে নিজে দূরে থাকো, মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখার শিক্ষা দাও। এটা আমার দায়িত্ব। কে দিয়েছে? দুনিয়ার যদি কেউ কিছু দায়িত্ব দেয়, যদি পালন করার জন্য আপনারা এত ব্যস্ত থাকে, জমিন আসমানের মালিক যে আমার যিনি জিন্দেগি দিয়েছে, আজও বেঁচে আছি যার দয়াতে, আজও দুপুরে খেয়েছি যার দিয়া রেজেক দিয়ে, কারো ভিক্ষায় আমি খাই না, সেই আমার মালিক আল্লাহ আমায় খাওয়ায়। তার গুণ গাইব না তো কার গুণ গাইব? ঠিক না বে ঠিক?
হক না হকের লড়াই যুগ যুগ ধরে হচ্ছে আর হবে হবে। এই আজকে রবিবার, আমি তো কেন জলসাটা নিয়ে ফেলেছিলাম আমার খেয়াল নেই, আমি রোববার শুক্রবার তো জলসা করি না। তো যাই হোক, আমার অনেক মা বোনের রবিবারে আসে, একদল মা যে কোনো জায়গা থেকে এসেছিল, বলছে আমাদের উপরে জুলুম করছে আর বলছে তোমরা তো জান্নাতে যাওয়ার শখ করেছো, তো দুনিয়ায় তো একটু কষ্ট করতে হবে, হাদিসে তো আছে। চিন্তা করো জালিমের কত বড় বাপ। আমি আমার মাটাকে বললাম, একদম কারেক্ট কথা বলেছে, তুমি চুপ করে সবর করো, কত মারবে, কত জুলুম করবে না। অনেকে বলছে হুজুর জেলে দেবে, তোর বুকা কোথায় গেলে জেল। আর দুনিয়াও সিদরুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটাই জেলখানা। ১৫০০ বছর আগে রাসূল বলেছে, বড় থেকে ছোট ঘরে একটু নিয়ে যাবে, এই তো ব্যাপার। কিন্তু মুমিনদের জন্য দুনিয়াটা কি, কে বলেছে? আমার নেতা, আপনার নেতা, কায়নাতের নেতা, দুনিয়া আখিরাতের নেতাদের নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা মুস্তাফা জানের রহমত বলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা মুমিন হবে তাদেরকে দুনিয়ায় জেলে যেমন থাকে সেইভাবে থাকতে হবে। আমরা তো সবাই জেলে আছি যারা মুমিন, ভয় কিসের? যদি তোমাকে আমার আল্লাহ 10 বছরের জেল খাটায়, তারপরে যদি তার বিনিময়ে জান্নাত দেয়, রাজি নয় তুমি? কথা বলো। এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তি যার চেহারা দেখার পরে নারীরা নিজের আঙুল কেটে ফেলেছিল ফল কাটতে গিয়ে, মনে পড়ছে কি নাম? জোরে বলো। ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, মনে পড়ছে? ভাইয়েরাই নিয়ে যে কুয়াতে ফেলে দিয়েছিল, ভাইয়েরাই নিয়ে যে ফেলেছিল, ওই কুয়াতে পড়েছিল। বাপ কেঁদেছে, চোখে কানা হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহর মর্জি কে বোঝে? ওই কুয়া থেকেই তো মিশরের রাজা তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে একদল বণিক যাচ্ছিল পিপাসার জন্য, বালতি না বলো, সেই বালতিতে উঠলো। এত সুন্দর বাচ্চা দেখে তখন মানুষ কিনে বেচা হতো, ওটা আবার তৈরি করা হচ্ছে, দুদিন পর বিক্রি করবে গরিবদের ঘরে গলায় বেড়ি দিয়ে। তো সেই জায়গায় নিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি করা হলো। মিশরের বাজারে বিক্রি হলো, আস্তে আস্তে বড় হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। মিশরের আজিজের পরিবার ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে, এক ঝলক দেখে দিওয়ানা হয়ে গেছে। আর এখানে একটা কথা বলে যায়, মিশরের তখন যে আজিজের পরিবার ছিল, জুলাইখা, তখন সে কিন্তু মুসলমান ছিল না, কারণ ইসলামে এগুলো চলে না, মুসলমান ছিল না। সে একটা পাথরের নকল খোদার উপাসনা করত, এটা শুনে রেখে দেন। একদিন বড় বাসনা ছিল, বড় প্ল্যান করে একদিন ফাঁদে ফেদে ঘরে পাটি বন্দি করেছে। সব সময় সংক্ষেপ বলে মেন জায়গাটা বলছি, বুঝতে পারছেন তো? লাস্টে যখন ইউসুফ আলাইহিস সালামকে কাছে পেয়েছে, পাওয়ার পরে জুলাইখা নিজের প্রস্তাব দিচ্ছে, তখন ইউসুফ আলাইহিস সালাম থরথর করে কাঁপছে, এদিক ওদিক তাকাচ্ছে। তখন জুলাইখা বলছে কেউ নেই, রাজমহলে সবাইকে ছুটিতে দিয়েছি, আর আমি যে কক্ষে আছি 10টা দরজা পার করে এখানে আসতে হবে, 10টা দরজায় তালা দিয়ে আছে, তোমার কোনো চিন্তা নেই। ইউসুফ আলাইহিস সালাম তাও এদিক ওদিক করছে। তখন জুলাইখা বলেছিল, ইতিহাস বলছি, গল্প নয়, এই পাথরের আমার যে মাবুদ, তাকে দেখে তুমি লজ্জা করছো বলে দুপাট্টা ওর উপরে চাপাতে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম তখন বলেছিল, আমি সেই রবকে ভয় করি যার কাছে কোনো জিনিস লুকানো যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিক সেই রবকে ভয় করে যার কাছে কোনো জিনিস লুকানো যায় না। তাই এই মেম্বারে বসে সেই রবের কথা না বলে আমি যদি পজিশন নিজের সব থাক বলে যদি চলে যায়, ধরা পড়তে হবে।